नमस्कार, मैं बिंदु और आप सभी देख रहे हैं चैनल बांग्ला का हिंदी समाचार। अब देख लेते हैं खबरें विस्तार से। आरंभ होने जा रहा है भारत बांग्लादेश रेल। अगले 17 दिसंबर हल्दीबारी चिलाहाटी रेल जोगाजोग आरंभ होने जा रहा है। फलस्वरूप हल्दीबारी एनजीपी रूट के पैसेंजर एवं एक्सप्रेस ट्रेन के साथ मालगाड़ी यातायात का दबाव बढ़ेगा। स्वाभाविक रूप से इस परिस्थिति में जलपाईगुड़ी के 1 नंबर, 3 नंबर एवं 4 नंबर गुमटी पर रेल गेट बंद रहेगा दिन के ज़्यादातर वक्त। लॉकडाउन के पहले जलपाईगुड़ी शहर में कम बेश 10 ट्रेन यातायात कर रहा था। फलस्वरूप तकरीबन 2 घंटों तक रेल गुमटी बंद रहने के कारण खासकर ऑफिस टाइम के वक्त भीड़ भाड़ में फंसे लोगों को बहुत ही परेशानी हो रही थी। समस्या में पड़ रहे थे जलपाईगुड़ी शहर के रेल गुमटी के दोनों तरफ अवस्थित व्यवसायियों से लेकर साधारण मनुष्य। इसलिए जलपाईगुड़ी शहर वासियों की तरफ से रेल कार्यालय के समक्ष समस्या समाधान के लिए आरयूबी गठन का मांग किया गया है। इस पद्धति में रेल लाइन को ऊंचा किया जाता है और नीचे की तरफ से गुजरता है सड़क, जिसके फलस्वरूप जितना ही रेलगाड़ी क्यों न गुजरे, रेल गुमटी नहीं होने से यातायात स्वाभाविक रहता है। जलपाईगुड़ी सांसद डॉक्टर जयंत राय संसद में यह दावी रखे थे। अभी तक इस दावी को स्वीकृति नहीं मिला है। चलती महीने से आरंभ होने जा रहा है भारत बांग्लादेश में इस रूट का रेल जोगाजोग, जिसके फलस्वरूप अभी ज़्यादा संख्या में रेलगाड़ी यातायात के कारण रेल गुमटी पर तीव्र जानजट के कारण शहरवासियों की परेशानी और भी बढ़ने जा रहा है। बार बार देखा जाता है कि रेल गुमटी पर साधारण नागरिक एवं एम्बुलेंस को रुके रहने के कारण बहुत ही समस्या उत्पन्न होती है। इसलिए रेल कार्यालय का उचित था कि पहले आरयूबी अथवा आरयूबी तैयारी के द्वारा इस समस्या का स्थायी समाधान करने के बाद भारत बांग्लादेश रेल जोगाजोग आरंभ किया जाए। ये नहीं करके स्वाभाविक रूप से भारत बांग्लादेश का रेल जोगाजोग आरंभ होने से खुशी के बजाय चिंतित है शहरवासी। আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি এবং বিভিন্ন চিঠির মাধ্যমে ভায়া হয়ে রেল দপ্তরকেও পাঠিয়েছিলাম। যেটা 3 নম্বর গুমটি আমরা বলে থাকি, রেলের খাতায় এটার নাম আছে RH5 আর 4 নম্বর গুমটিটার যে আছে সেটা RH4। এই দুইটা গেটেই এত জাম হয়। হলদিবাড়ি এদিকে হলদিবাড়ি যে হলদিবাড়ি বেরুবাড়ি মালকানি এইসব এলাকার যে লোকগুলো বসবাস করে সব এই রেলগেটগুলোর উপর নির্ভর করে এবং আমরা পান্ডাপাড়ার ওইদিকে যত লোক বসবাস করি সব এই রেলগেটগুলো স্কুল টাইমে ওখান থেকে যাতায়াতই করা যায় না ট্রেনের জন্য। ট্রেন আসার আগে এবং পরে 10 মিনিট আগে 10 মিনিট পর অবধি জামে আটকে থাকতে হয়। সারাদিনে যে কটা ট্রেন চলে সারাদিনে আমাদের যদি হিসাব করা যায় মানে সারাদিনে অনেকটা সময়ে এটার বাবদ খরচ হয়ে যায়। যদি আগামী দিনে যেটা শুনছি আর কি চিলাহাটি রেল লাইন চালু হতে চলেছে, সেটা চালু হলে আরও ভয়ানক হারে জ্যাম বেড়ে যাবে। তো আমরা মানে আমি বিশেষ করে ব্যক্তিগত বা আমাদের এলাকাবাসী হিসাবে বলছি যেটা যত শীঘ্র যদি এটাকে আরইবি করা হয়, মানে যেটা নাকি ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি রাস্তায় আছে, রেল ট্র্যাকটা উপর দিয়ে নিয়ে গেছে আর রাস্তাটা নিচ দিয়ে আসে, সেরকম যদি ব্যবস্থা করে দেওয়া যায় আজীবন এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মোহিতনগরের রেলগেটটাকে বলা হয় RH1, তারপর এগুলো 2, 3 এরকম করে আমাদের 4 নম্বর গুমটি RH4 এবং 3 নম্বর গুমটিটা হচ্ছে RH5। এই গেটগুলোকে তুলে দিয়ে এগুলোকে যদি আরইবি টাইপের করে দেওয়া যায় চির মুক্তি পাওয়া যেতে পারে এবং আমরা এই বিভাজন থেকে মুক্তি পেতে পারি। এখন এইটাকে এখন বুদ্ধি বলতে এখন রেল কতক্ষণ সময় একটা গেট বন্ধ হওয়ার কতক্ষণ থাকবে না থাকবে এটা যখন স্টার্ট হবে তখনই বোঝা যাবে। এখন তো এরা কাজ করছে অটোমেটিক বন্ধ করে দিয়ে 2 ঘন্টাখানে আধা ঘন্টা ধরে বন্ধ করে রেখে আধা ঘন্টা বন্ধ মানে আমাদের এই 3 নম্বর গুমটির অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে যায়, খুব খারাপ। মানে কেউ শোনে না, কেউ কথাই শোনে না, যে যার মতো আগে যেতে চায়। তখন সবচেয়ে বড় হচ্ছে পেশেন্ট বা ফায়ার ব্রিগেড আসলে সবচেয়ে আরও রিস্ক হয়ে যায় বিশাল। মতো খুশির খবর যে আমাদের জলপাইগুড়ি উপদে বাংলাদেশের চিলাহাটি লাইন চালু হয়েছে, এটা খুবই আনন্দ। কিন্তু যে হারে রেল লাইন বন্ধ হওয়ার পরে যে হারে যানজট শুরু হয়, প্রশাসনের কোনো নজর নেই। যদি একটা রেল লাইনের আগে অথবা পেছনে যদি পুলিশ দাঁড়িয়ে থাকে তাহলে আশা করি এভাবে যানজটটা হবে না। কোনো পুলিশ, কোনো সিভিক ভলেন্টিয়ার কেউ থাকে না, প্রত্যেকে যে যার মতো সাইডে দাঁড়িয়ে থাকে। আর যে হারে যানজট শুরু হয়েছে, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, সে সময় যারা জরুরি ফায়ার ব্রিগেড ঢোকে তবুও যেতে পারবে না। প্রথমত আমি মনে করি যদি এখান দিয়ে একটা ইউআরবি করে যদি রেল লাইনটা চালু করতো তাহলে মানে খুব ভালো হতো। আর যানজট তো নিত্য প্রয়োজনীয় যানজট, একটা রেলগেট বন্ধ হলেই যে হারে যানজট পড়ে, এদিকে কদমতলা অবধি চলে যায় লাইন, এদিকে কংগ্রেসপাড়া লাইন চলে যায়, তো খুবই আমাদের অসুবিধা হয়। এই দিকে একটু প্রশাসনকে দেখা দরকার যে যানজটটা অসুবিধা হবে, ম্যাক্সিমাম অসুবিধা। মানে এখনই যা ভিড় হয় আর তখন ট্রেন আসবে তখন তো আবার বেশি হবে।
এত ভিড়, মানে এখান থেকে শেষবাতি পার হয়ে যায়, রিক্সা গাড়ি লাইন হয়ে যায়। তো আমাদের যদি মোটামুটি ধরে যে কোনো একটা প্রয়োজনে তাড়াতাড়ি কোনো জায়গায় কোনো পৌঁছানোর দরকার হয়, সে জায়গায় তো আমাদের আধা ঘন্টা 45 মিনিট লেট হয়ে যায়। তাতে আমাদের অনেক সমস্যা দেখা দেয়। কোনো কাজে যদি যাই, এটা ঠিক হয়তো মিস্ত্রি কাজে বা কোনো একটা লেবার কাজে যাই, তো কাজে ঠিক টাইম মতো না পৌঁছাতে পারলে অসুবিধা হয়। আমাদেরও হয়, অনেক অফিস স্টাফেরদের হয়, প্লাস এদিকে স্কুলে ছাত্রদের, এখন স্কুল বন্ধ আছে, আর যখন স্কুল খুলবে তখন স্কুল ছাত্রদের অসুবিধা হবে। পরীক্ষার ক্ষেত্রে তো আরও বিশাল অসুবিধা হবে। পরীক্ষার ক্ষেত্রে বলতে গেলে যেমন 10টার সময় পরীক্ষা, এবার ট্রেন আসবে, তো 10টার সময় ঠিক পৌঁছাতে পারবে না, 10:45-এ পৌঁছাবে, তো পরীক্ষার ক্ষেত্রে তো অনেক অসুবিধা হবে। অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই পারবে না। তো এইভাবে যদি হয় আর কি, তো অনেক অসুবিধা হবে, সব পাবলিকের অসুবিধা হবে। অন্য কোনো ব্যবস্থা নিয়ে তবে চালু করে ভালো হয়, তাহলে স্কুলের বাচ্চা, রুগী, এদের সব সুবিধা হবে। সাধারণ পাবলিকের এইসব ব্যাপারে অনেক যানজটের মধ্যে আমার বাড়ির লোক যাচ্ছে, কোনো বিপদ হলো তো ওখানে মারা যাবে। স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, স্কুল দাঁড়ায় আছে, বাচ্চা পরীক্ষা দিতে পারবে না, নানান সমস্যা হবে না। এটা করে না ভালো, এসব জিনিস করে নিয়ে চালু করাটা সবথেকে ভালো। पश्चिम बंगाल का कल्याणपुर हाउसिंग में पश्चिम बंगाल विद्युत विभाग WBSUDCL के कार्यालय के पास संचित रखा हुआ ट्रांसफार्मर गदा में आग लग जाती है। आग लगने के बाद इलाके में हलचल मच गई। इस घटना में क्षण भर में ही एक के बाद एक कई ट्रांसफार्मर में आग लग गई। घटना की खबर मिलते ही दमकल विभाग का कर्मकर्ता घटनास्थल पर उपस्थित होकर आग को नियंत्रण में लाते हैं। इस विषय पर विद्युतिक प्रवीण कर्मकर्ता महेश्वर मंडल कहते हैं कि ट्रांसफार्मर गदा के चारों तरफ सूखा घास फैला हुआ था और इस घास की सफाई करने के बाद इसमें आग लगाया गया था। घास में आग लगाने के दौरान दिया गया तेल स्क्रैप में पहुंचकर ट्रांसफार्मर गदा में आग लग जाती है। आग लगने के बाद आसपास के इलाके में हलचल मच गई। गौरतलब है कि इस अग्निकांड में किसी प्रकार का जान प्राण के नुकसान की सूचना नहीं मिली है। ওই আমাদের কিছু লেবার এখানে রেলপোল, স্ট্রিট রেলের পোল বার করছিল। জায়গাটা প্রচণ্ড সাঁপপোকার ভয় থাকে, তো অনেকদিন পুরোনো মাল বের করছে। ওই জায়গাটা পরিষ্কার করার জন্য ওখানে জাস্ট ওই সামনেই কিছু একটা ঘাস শুকনো ছিল, ওইটাতেই আগুন, মানে নিজেরাই আগুন লাগিয়েছিলাম। ওইটাই পরিষ্কার করে যে জ্বেলে, তো তা করতে হঠাৎ মানে নিচে যে ওইটাতে ওই যে পুরোনো তেল আছে বা কি সেটা বুঝতে পারে, আর আগুনটা ওইভাবে হট করে পুরো বেড়ে গেছে। তারপর আমি যে চেষ্টা করলাম নিজেরা এক্সটিংগুইশার দিয়ে, কিন্তু কিছু কাজ হলো না। তারপর ফায়ার ব্রিগেডকে কল করা হলো। মানে এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে, উনি তাড়াতাড়ি এসে খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন নিয়েছেন আর একটা বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। राज्य सरकार का उन्नयनमूलक कार्यों को हथियार बनाकर प्रचार पर उतरा तृणमूल। साधारण मनुष्य के पास सरकारी परिसेवा एवं उन्नयनमूलक कार्यों को लेकर बंगध्वनि यात्रा का सृजन हुआ जलपाईगुड़ी शहर में। यह बंगध्वनि 21 दिसंबर तक चलेगा। शुक्रवार जलपाईगुड़ी शहर के मिलन संघ मैदान से तृणमूल की तरफ से यह यात्रा आरंभ किया गया। इस यात्रा में उपस्थित थे युवा तृणमूल के जिला सभापति सैकत चटर्जी, शहर ब्लॉक के सभापति तपन बंदोपाध्याय एवं सदर ब्लॉक के तृणमूल कोऑर्डिनेटर प्रदीप कुमार वर्मा प्रमुख है। शहर के विभिन्न स्थानों पर सड़क परिक्रमा करके राज्य का उन्नयनमूलक कार्य के साथ साथ दुआरे सरकार को लेकर प्रचार किए तृणमूल का एक दल नेताकर्मी। इस दिन यात्रा से तृणमूल युवा सभापति सैकत चटर्जी बीजेपी की तरफ आक्रोश प्रकट करते हुए कहते हैं कि बांग्ला को गुजरात नहीं होने देंगे। इसी कारण आज यह बंगध्वनि उठाया गया। आगे सैकत चटर्जी ने कहा कि 2021 से ममता फिर से क्षमता में आएगी। दूसरी तरफ तृणमूल के टाउन ब्लॉक के सभापति तपन बंदोपाध्याय कहते हैं कि आज बंगध्वनि द्वारा साधारण मनुष्य के लिए राज्य सरकार का उन्नयनमूलक कार्य की तरफ नजर दिया गया। यह बंगध्वनि 21 दिसंबर तक चलेगा। একদিকে চাড্ডা নাড্ডা আড্ডা, আর আরেকদিকে উত্তরকন্যায় নিজেদের মিছিলে দুষ্কৃতী ঢুকিয়ে নিজের কর্মীকে হত্যা করছে। আমি প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, কিন্তু আমি মৃতের পরিবারকে সমবেদনা জানাই, কিন্তু বিজেপিকে বলি বাংলাকে গুজরাট হতে দেব না। এটা নাড্ডার বাংলা না, এটা অমিত শাহর বাংলা না। বঙ্গধ্বনি থেকে উদ্বেলিত হচ্ছে আওয়াজ। সামনের দিনে নেত্রী মমতা, 21-এ আসছে তৃণমূলের ক্ষমতা। নেত্রীর নাম দিদি মমতা, 21-এ তাই বঙ্গে দিদিরই ক্ষমতা। এই যাত্রার মাধ্যমে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে যাচ্ছি যে আগামী 21 তারিখ অবধি আমাদের এই বিভিন্ন শহরের বিভিন্ন ওয়ার্ডে আমরা মানুষের কাছে যাব আমাদের বার্তা নিয়ে, এবং আমাদের যে প্রকল্পগুলি রূপায়িত হয়েছে ইতিমধ্যে এবং যে প্রকল্পগুলি চলছে সেই সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে কিনা, তাদের কোনো অসুবিধা আছে কিনা, এসব বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানুষের সামনে উপস্থিত হব।
बीजेपी नेता राहुल सिन्हा संवादिक सम्मेलन कर तृणमूल की तरफ से इशारा करते हुए कहते हैं कि दीदीगिरी भाईपोगिरी जो भी करना है कर लो, जनवरी महीने से तृणमूल का पतन निश्चित है, तृणमूल का पतन कोई रोक नहीं सकता। शुक्रवार सिलीगुड़ी में दलीय कार्यक्रम में भाग लेते हुए इस प्रकार का तीव्र मंतव्य किए राहुल सिन्हा। राष्ट्रपति शासन के विषय पर राहुल सिन्हा कहते हैं कि राष्ट्रपति शासन जारी करने के लिए जो जो जरूरी है वो हर चीज़ इस राज्य में हुआ है, परंतु जनगण हमारे साथ है, इसलिए राष्ट्रपति शासन की जरूरत नहीं है। बिमल गुरुंग के विषय पर राहुल सिन्हा कहते हैं कि पहाड़ों के लोगों का समस्या का समाधान हम लोग करेंगे। पहाड़ों के लोगों को जो जो सुविधा चाहिए हम लोग अगले निर्वाचन के बाद उन्हें सब देंगे। उन्हें सारी समस्या का समाधान हम तब करेंगे क्योंकि उस वक्त बीजेपी सरकार केंद्र में रहेगी, राज्य में रहेगी, इसलिए उस वक्त उनकी समस्या का निवारण में कोई परेशानी नहीं आएगी। आगे राहुल सिन्हा कहते हैं कि पहाड़ों पर अशांति फैलने के दौरान बिमल गुरुंग के नाम पर बहुत केस दर्ज किए गए थे, तो बिमल गुरुंग को किस प्रकार सरकारी सुविधा मिल रहा है, इसलिए पहाड़ों के जनता से राहुल सिन्हा स्पष्ट शब्दों में कहते हैं कि और थोड़ा इंतजार कीजिए, अच्छा वक्त जरूर आएगा। যে মমতা ব্যানার্জি ইতিমধ্যেই তার কার্যক্রমের দ্বারা প্রমাণ করে দিয়েছে, তার ভাইপো প্রমাণ করে দিয়েছে যে ওরা ইতিমধ্যেই হেরে গিয়েছে। নইলে ভারতবর্ষে কেন সারা বিশ্বে কোথাও ঘটনা ঘটেনি যে রাষ্ট্রের সর্ববৃহৎ পার্টির সভাপতির মিছিলে হামলা, কনভয়ে হামলা পৃথিবীতে হয়নি। গিনেস রেকর্ডে মমতা ব্যানার্জির নাম ওঠা উচিত, ওয়ার্ল্ড গিনেস বুকে নাম ওঠার মতো কাজ করেছে মমতা ব্যানার্জি। রাষ্ট্রপতি শাসনের সমস্ত কিছু উপাদান এই রাজ্যে বর্তমান। রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে যা যা দরকার সব কিছু এখানে ইতিমধ্যেই ঘটেছে। কিন্তু আমরা মনে করি একটি গণতান্ত্রিক সরকারকে যখন মানুষ আমাদের সঙ্গে আছে তো গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে দিয়েই হারালে বেশি ভালো হবে। যখন দেখা যাচ্ছে হার নিশ্চিত, বাংলা একটা কথা আছে মশা মারতে কামান দাগা, দেখা যাচ্ছে মশা এমনি মরবে তো কামান থেকে লাভটা কি আছে। সেই কারণের জন্য আমরা চাই যাতে তৃণমূল কোনো ক্ষমতার অপব্যবহার ইত্যাদি শব্দ তুলতে না পারে। তাই যাদের ভোটে তৃণমূল ক্ষমতায় এসছে সেই মহান জনগণের ভোটেই আমরা তৃণমূলকে ক্ষমতা ছাড়া করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। মাত্র কয়েকদিন বাকি আছে, জানুয়ারি মাস থেকে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ভাইপো পালানোর রাস্তা খুঁজে পাবে না। অবস্থা এমন হবে আর ভাঙন আর যোগদান এত পরিমাণ হতে থাকবে যে হাজারো সিআইডি লাগিয়ে, পুলিশ লাগিয়ে তৃণমূলের মহা ভাঙন রোধ করতে পারবে না, এটা আপনি নিশ্চিত জেনে রাখুন। আগামী জানুয়ারি মাস তৃণমূলের মহা ভাঙনের মাস। আগামী জানুয়ারি মাস তৃণমূলের মহান ধ্বংসের মাস। অতএব আর কদিন অপেক্ষা করুন, দিদিগিরি ভাইপোগিরি যা করার করে নিন, নির্বাচনে মানুষ আপনাদের পরাস্ত করবে আর নির্বাচনের আগেই জানুয়ারি মাস থেকে আপনাদের অবক্ষয়ের পতন শুরু হবে। जलपाईगुड़ी पौरसभा की तरफ से 25 दिसंबर को आयोजित होने वाले बड़ा दिन के कार्यक्रम को लेकर जलपाईगुड़ी पौरसभा में शुक्रवार को एक कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम में जलपाईगुड़ी के 7 चर्च के सदस्य उपस्थित थे। साथ साथ जलपाईगुड़ी पौरसभा प्रशासक बोर्ड के चेयरपर्सन पापिया पालपी उपस्थित थी। इस कार्यक्रम में कोरोना काल में सामाजिक दूरियों को ध्यान में रखकर ही इस वर्ष 25 दिसंबर को यीशु ख्रिस्ट का जन्मदिन या फिर बड़ा दिन पालन करने का निर्णय लिया गया है। इस वर्ष बड़े दिन के उपलक्ष्य में चर्च में किसी प्रकार का भीड़ भाड़ नहीं उत्पन्न करने दिया जाएगा। बड़े दिन के उपलक्ष्य में प्रति वर्ष की तरह इस वर्ष भी शहर को पूरे लाइट से सजा दिया जाएगा एवं इस दिन शहर में 2 टैब्लो चलाए जाएंगे। चर्च में आने वाले दर्शनार्थियों से पौरसभा की तरफ से मास्क पहनने एवं शारीरिक दूरियां बरकरार रखने का अनुरोध किया गया है।
7টা চার্চের পুরোহিতদের বক্তব্য হচ্ছে গত বছরও বা তার আগের বছরও যেমনভাবে সরকার শহরকে সাজিয়েছিল সেইভাবে সাজাবে, এবং এবছর প্রত্যেকটা চার্চ একটাই কথা বলেছে যে মানুষ আগে, ধর্ম পরে। উৎসবটা আমরা সেইভাবে করব না, মানুষকে আমরা বাঁচানোর জন্য আমরা এবার কোভিড-19 যে সমস্ত অসুবিধা আছে সেই অসুবিধাটাকে দূর করার জন্য আমরা এবার আমাদের প্রোগ্রাম সমস্ত বাতিল করেছি। সমস্ত চার্চ তাদের প্রোগ্রাম বাতিল করে তাদের শুধু প্রার্থনাটাই রেখেছে, এবং যাতে মানুষ বাঁচে সেই জন্যই তাদের প্রার্থনা থাকবে। এবং আমরা খুশি যে 7টা চার্চের পুরোহিত তারা এক বাক্যে এইটাকে মেনে নিয়েছে, এবং আমাদের জলপাইগুড়ি সাজবে এবং 7টা চার্চই সেদিন বড়দিনের প্রার্থনা হবে। এই প্রার্থনাই হবে জলপাইগুড়ির মানুষ বাঁচুক, পশ্চিমবাংলার মানুষ বাঁচুক, ভারতবর্ষের মানুষ বাঁচুক, পৃথিবীর মানুষ বাঁচুক। এটাই হচ্ছে আমাদের বড়দিনের প্রার্থনা হবে। ওনারা যে অনুষ্ঠান প্রতি বৎসর আমাদের জলপাইগুড়ির প্রয়াস হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে যেটা পালন করা হতো সেটাও এবারে স্থগিত করে দেওয়া হলো, এবং সেই ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হলো যে 21 তারিখ থেকে 2টো ট্যাবলো শহরের ওপর দিয়ে ওনাদের পরিক্রমা করবে 21 থেকে 26 পর্যন্ত, এবং তারপরে কীভাবে ওনাদের আলোকসজ্জা বা কী ক্ষেত্রে সাজানো যেটা ওনাদের চার্চের সেগুলো বিষয়ে আলোচনা হলো। আর প্রোগ্রাম তো এবার হচ্ছে না। चैनल बांग्ला का हिंदी समाचार अभी तक इतना ही। नमस्कार।